আসসালামু আলাইকুম, আমি সাবিকুন্নাহার আয়েশা, হ্যান্ড পেইন্ট অ্যান্ড ক্রাফটিং গ্রুপের অ্যাডমিন। আজকে আমি আপনাদেরকে একটা ট্রাস্টেড পেজ সম্পর্কে বলবো। আর ট্রাস্টেড পেজটা হচ্ছে মিবাস্কি। মিবাস্কিতে আপনারা যে কোনো পেন্টিং আর ক্রাফট রিলেটেড যে কোনো আইটেম পেয়ে যাবেন। আমাদেরকে মিবাস্কি থেকে কিছু প্রোডাক্ট পাঠানো হয়েছে, যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা আপনাদেরকে ছোট্ট একটা রিভিউ দেব। তো আমরা প্রোডাক্টগুলো আগে ফার্স্টে দেখে নিই। এইটা হচ্ছে আমার ঠাকুমার ঝুলি, যেটা মিবাস্কি থেকে পাঠানো হয়েছে। তো চলেন এটার মধ্যে কি কি আছে আমরা দেখে নিই। প্রথমেই যেটা হচ্ছে স্টেনসিল। আমরা যারা খুবই অলস, যে কোনো ডিজাইন খুব তাড়াতাড়ি ক্রিয়েট করতে চাই, তাদের জন্য এটা অনেক উপকারী একটা জিনিস। এখানে দুটো স্টেনসিল আছে, দুই রকমের ডিজাইন। এটা হচ্ছে পুরোটা একটা ডিজাইন আছে এটাতে, আর এটাতে অনেকগুলা ডিজাইন আছে। তো আপনারা যারা এরকম আরও অনেক ডিজাইন চাবেন, তারা হচ্ছে মিবাস্কিতে কন্ট্যাক্ট করবেন। স্টেনসিলে কাজ করার জন্য যেটা অনেক প্রয়োজন, সেটা হচ্ছে স্টেনসিল ব্রাশ। এই ব্রাশের মাধ্যমে আপনি যে কোনো কালার, যতগুলা ইচ্ছা ততগুলা কালার এইটাতে করতে পারেন। এখানে 3টা সাইজের ব্রাশ আছে। এই এক সেটে হচ্ছে আপনারা 3টা ব্রাশ পাবেন, আর এই 3টা ব্রাশ দিয়ে এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো এইটাও আপনারা হচ্ছে মিবাস্কিতে পেয়ে যাবেন। এরপরের যে নেক্সট আইটেমটা আছে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কালার। এই কালারে হচ্ছে, এটা হচ্ছে সানফ্লাওয়ার কিটের বক্স। এই এক বক্সে হচ্ছে আপনার 10টা কালার থাকে। আপনি এই 10টা কালার দিয়ে আরও অনেক কালার তৈরি করে নিতে পারেন। আর এই কালারটা অনেক ভালো একটা কালার, এটার মধ্যে কোনো ঝামেলা থাকে না, যে কোনোভাবেই ইজিলি কাজ করে ফেলা যায়। কোনো মিডিয়া মিশানো কিংবা কি মিশাবো, কি করব না করবো, এটার কোনো ঝামেলা থাকে না। এটার রং ওঠার কোনো পসিবিলিটি নাই, এটা একটা গ্যারেন্টি কালার বলতে গেলেই চলে। তো এটাও আপনারা হচ্ছে মিবাস্কিতে পেয়ে যাবেন। এরপরে যেটা আসে, যে কালারকে আমরা হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করব, সেটা হচ্ছে ব্রাশ। স্টেনসিলের ক্ষেত্রে তো স্টেনসিল ব্রাশ আছে আর কালার লাগবেই। আর আমরা হ্যান্ড পেইন্টিংয়ের জন্য যেটা ইউজ করব, সেটা হচ্ছে যে এই রকম তুলি। এই তুলি আপনারা মিবাস্কিতে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে 4টা তুলি আছে, ফ্ল্যাট ব্রাশ আছে, রাউন্ড ব্রাশ আছে, আর হচ্ছে যেটা আপনারা ফ্যান ব্রাশ বলে অথবা হচ্ছে পাংখা ব্রাশ বলে, এই যে এখানে আছে। এটা আপনারা 4টার একটা সেট পেয়ে যাবেন। আরও অনেক রকম সেট পাবেন, সেটা হচ্ছে মিবাস্কিতে। আপনারা 6 সেটের, 4 সেটের, 12 সেটের বিভিন্ন রকমের ব্রাশ পেয়ে যাবেন মিবাস্কিতে। সেটার জন্য কন্ট্যাক্ট করবেন। তো আমরা এখন যেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো নিয়ে ছোট্ট একটা কাজ দেখব, আর সেই কাজটা হচ্ছে আমরা স্টেনসিল দিয়ে দেখব। তো চলেন আমরা কাজটা দেখি। আমরা এখন চলে এসেছি আমাদের কাজে। আমরা এখন স্টেনসিল আর ব্রাশ আর কালার দিয়ে আমরা হচ্ছে একটা কাজ করে দেখাবো। তো আমরা যেটা দেখালাম, যে এই সানফ্লাওয়ার কিটের কালারটা, তো আমরা এখান থেকে কালার বের করে কালার প্লেটে নিয়ে নিয়েছি। তো আমরা হচ্ছে ব্রাশটা খুলি। এই যে এখানে হচ্ছে আমাদের 3টা টোটাল ব্রাশ আছে, 3টা সাইজের। আমরা দুটো দিয়েই করা দেখব। এই যে এখানে 4 সেটের তুলি, আমরা তুলিগুলো বের করে নিই। আর হচ্ছে এগুলো স্টেনসিলের ব্রাশ। এগুলো হচ্ছে আমাদের যেটা হ্যান্ড পেইন্টের তুলি, আর এটা স্টেনসিলের ব্রাশ। আমরা এগুলোকে পাশে রাখলাম। আমরা স্টেনসিলের ব্রাশ দিয়ে ফার্স্টে কাজটা শুরু করব। আর কালার প্লেটে আমি কালার নিয়ে নিয়েছি। সানফ্লাওয়ার কিট থেকে 2টা কালার আমি বের করে নিয়ে নিয়েছি। আমরা এই স্টেনসিলে কাজ করব। তো এই স্টেনসিলে কাজ করার জন্য স্টেনসিলটাকে আমাদেরকে খুব শক্তভাবে হচ্ছে যে কি আটকাতে হবে। তো আমি যেহেতু এখানে কাজের জন্য জিনিসটা আমি কাজ করতেছি না, জাস্ট দেখানোর জন্য। তো আপনারা যখন কাজ করবেন তখন জিনিসটাকে খুব ভালোভাবে আটকায় নেবেন, চারিদিকটা স্কচ টেপ বা কোনো কিছু দিয়ে আটকিয়ে নেবেন, না হলে হচ্ছে এটা নিচে কালার চলে যেতে পারে। তো আমি হচ্ছে জাস্ট দুইটাতে কালার করি। তো ব্রাশে, এই যে ব্রাশে আপনারা হচ্ছে যে কালার করবেন সেই কালারটা নিয়ে নেবেন খুব অল্প করে। তো আমি এখানে একটু সবুজ কালার নিয়ে নিয়েছি। তো এটাকে আমি হচ্ছে
খুব অল্প অল্প করে কালার নেবেন, না হলে কিন্তু কালারটা নিচে চলে যাবে। একটু চাপ দিয়ে কালারটা বসাবেন। এটা একটা সবুজ করলাম, আর অন্য একটা কালার নিয়ে নিই। সেম এটা একইভাবে আপনারা ইচ্ছা করলে কয়েকটা কালার দিয়েও কাজ করতে পারেন। যেমন এখানে যদি আমি এই যে ফুলটা এই কালার দিলাম, ব্রাশে অবশ্যই কালার অল্প করে নেবেন। এই যে আমরা এখন কালারটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট তুলে নিব। এই যে এইভাবে স্টেনসিল দিয়ে আমরা কাজটা করব। তো এইভাবে করে আপনারা অনেকগুলা ডিজাইন দিয়ে অনেক রকম কাজ করতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যে ব্রাশে কালারটা কম করে নিতে হবে আর অনেকটা জোরে প্রেস করে কাজটা করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যে কোনো প্রকার স্টেনসিল বা কোনো ব্রাশ বা যে কোনো কালার পাওয়ার জন্য আপনারা অবশ্যই মিবাক্সিতে নক করবেন। আমরা পেজ লিংক সব কিছু আমরা ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মি বাস্কি। মি বাস্কি একটি অনলাইন শপ। মি বাস্কিতে পেয়ে যাচ্ছেন হ্যান্ড পেন্টিং এর সকল প্রোডাক্ট সহ কাস্টমাইজ স্টেন্সিল। মি বাস্কির ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক সহ বিস্তারিত রইল।